যে টপিকটা পড়ব নাম হচ্ছে ট্রেন। পরীক্ষায় প্রায়ই প্রশ্ন দেয়। চলো, ট্রেন সম্পর্কে পড়তে গেলে আমাদের বেশ কিছু ব্যাপার আগে বুঝতে হবে। তো দেখো, আমরা প্রবলেমের মাঝখানে অনেক সময় পাবো যে একটা ট্রেন একটা ট্রি বা পোলকে অতিক্রম করছে, একটা মানুষকে অতিক্রম করছে, এই ধরনের ভাষা আমরা দেখতে পাবো। ওকে, বেশ। একটা জিনিস বুঝতে হবে যে ট্রেন যখন কোনো পয়েন্ট অবজেক্টকে অতিক্রম করে, পয়েন্ট অবজেক্ট বলতে গেলে কিরকম বোঝায়? ট্রেনের সাপেক্ষে পয়েন্ট অবজেক্ট বলতে গেলে যেমন একটা গাছকে অতিক্রম করছে, একটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করছে, বা একটা লাইট পোস্টকে অতিক্রম করছে, বা একটা মানুষকে অতিক্রম করছে, তো এগুলোকে আমরা পয়েন্ট অবজেক্ট বলতে পারি। ট্রেন যখন কোনো পয়েন্ট অবজেক্টকে অতিক্রম করে, মনে রাখতে হবে, ঠিক আছে, ট্রেন যখন কোনো পয়েন্ট অবজেক্টকে অতিক্রম করে, পয়েন্ট অবজেক্ট কারা আবার বলছি, একটা গাছ, একটা পোল, অথবা একটা মানুষ, এদেরকে আমরা ট্রেনের সাপেক্ষে পয়েন্ট অবজেক্ট বলতে পারি। তো যখন পয়েন্ট অবজেক্টকে অতিক্রম করে, তো মনে রাখতে হবে এখানে একটাই জিনিস, যে ট্রেন যে দূরত্বটা অতিক্রম করে সেইটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, লেংথ অফ ট্রেন। তো লেংথ অফ ট্রেনকে আমি টি দিয়ে চিহ্নিত করব, লেংথ অফ ট্রেন। বোঝা গেল? এই জিনিসটা প্রথম বুঝতে হবে। ওকে, কিন্তু অনেক সময় হতে পারে যে ধরো ট্রেন যখন গাছকে অতিক্রম করছে, তাহলে ট্রেন যে দূরত্বটা অতিক্রম করছে, লেংথ অফ ট্রেন, কোনো সন্দেহ নেই। ট্রেন যদি কোনো একটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করে, তখনও ট্রেন তার নিজের লেংথকে অতিক্রম করছে, এটাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু অনেক সময় হতে পারে যে ট্রেন একটা মানুষকে অতিক্রম করছে, হতে পারে মানুষটা স্থির, যেমন ওপরে ছবিতে দেখতে পাচ্ছি মানুষটা স্থির। আবার কখনো কখনো এইরকমও হতে পারে যে মানুষটাও চলমান, যেমনটা নিচের দুটো ছবিতে আমরা খেয়াল করছি। অনেক সময় মানুষটা স্থিরও হতে পারে, অনেক সময় মানুষটা নিজেই চলমান হতে পারে। কিন্তু ট্রেন কোনো মানুষকে অতিক্রম করছে, যেহেতু মানুষটা পয়েন্ট অবজেক্ট, মানুষ স্থির থাক, স্থির অবজেক্ট এগুলো, অথবা মানুষ চলমান থাক, যেমন এটাও চলমান, এই মানুষটাও চলমান, সেক্ষেত্রে ট্রেন যে ডিস্টেন্সটা অতিক্রম করবে সেটা হবে লেংথ অফ ট্রেন সব সময়ের জন্য, এটাতে কোনো চেঞ্জ নেই। লেংথ অফ ট্রেন, এখানেও যে ডিস্টেন্সটা অতিক্রম করবে সেটাও লেংথ অফ ট্রেন। লেংথ অফ ট্রেনকে আমরা সাধারণত এখানে টি দিয়ে চিহ্নিত করব, মানে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে ট্রেনের নিজের যা দৈর্ঘ্য, সেই দূরত্বটাই অতিক্রম করবে। ধরো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার, তার মানে ট্রেন যদি কোনো মানুষকে অতিক্রম করে, 500 মিটার দৈর্ঘ্যই অতিক্রম করবে। মানুষটা স্থির থাকলেও 500 মিটার, চলমান থাকলেও 500 মিটার দৈর্ঘ্যই অতিক্রম করবে। আচ্ছা, প্রথম কেসটাতে যে ডিস্টেন্স অতিক্রম করছে সেটা তো লেংথ অফ ট্রেন, কিন্তু যে গতিবেগে অতিক্রম করছে ভি, সেটা কি হবে? সেটা হবে ভেলোসিটি অফ ট্রেন বা স্পিড অফ ট্রেন, যে স্পিডে অতিক্রম করবে। চলো এখানে স্পিড বলাই ভালো, যে স্পিডে অতিক্রম করবে সেটা কি? স্পিড অফ ট্রেন। স্পিড অফ ট্রেন। ওকে, কিন্তু যখন মানুষ চলমান, তখন এই স্পিডটা একটু অন্যরকম হবে, স্পিডটাতে চেঞ্জ আসবে। যখন মানুষ চলমান তখন বুঝতে হবে, ধরো সাপোজ ট্রেন যেদিকে যাচ্ছে মানুষও সেই দিকেই যাচ্ছে, সেক্ষেত্রে
স্পিড হবে ট্রেনের স্পিড মাইনাস স্পিড অফ ট্রেন মাইনাস স্পিড অফ ম্যান, মানে রিলেটিভ ভেলোসিটি চলে আসবে। আর রিলেটিভ ভেলোসিটির সময় জানো যখন সেম ডিরেকশনে হয় তখন বিয়োগ হয় স্পিড অফ ট্রেন মাইনাস স্পিড অফ ম্যান। কখন? যখন মানুষ চলছে এবং মানুষ আর ট্রেন একই ডিরেকশনে চলছে। কিন্তু যদি মানুষ এই দিকে যায় ট্রেন এই দিকে যায় সেক্ষেত্রে স্পিডটা আমরা নেব স্পিড অফ ট্রেন প্লাস স্পিড অফ ম্যান। সবার এই জায়গাটা বুঝতে পারা গেছে? ইয়েস আর নো? লেংথের ক্ষেত্রে সবসময় ট্রেনের লেংথই হবে, শুধু চেঞ্জ স্পিডে। যদি স্থির অবজেক্ট হয় তাহলে স্পিডটা তো ট্রেনের স্পিডই হবে, কিন্তু যদি চলমান অবজেক্টকে ট্রেন ক্রস করে তাহলে চলমান অবজেক্টের স্পিড আর ট্রেনের স্পিডের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কাজ করবে, রিলেটিভ স্পিড কাজ করবে। সবার মাথায় ঢুকেছে? ইয়েস আর নো? কারো কোনো বক্তব্য আছে? আশা করি নেই। চলো, তাহলে এটা গেল ট্রেন যখন কোনো একটা পয়েন্ট বা ছোট অবজেক্টকে অতিক্রম করছে। কিন্তু অনেক সময় ট্রেন বড় অবজেক্টকে অতিক্রম করবে, যেমন ধরো একটা ব্রিজ বা একটা প্ল্যাটফর্ম অথবা কোনো একটা স্থির অন্য ট্রেন, এদেরকে অতিক্রম করতে পারে। তো যখন ট্রেন কোনো একটা লং অবজেক্টকে, লম্বা কোনো অবজেক্টকে অতিক্রম করবে তখন ট্রেন যে ডিস্টেন্সটা অতিক্রম করবে সেটা হচ্ছে ট্রেনের লেংথ, ট্রেনের লেংথ প্লাস ওই ধরো প্ল্যাটফর্মটার লেংথ, প্ল্যাটফর্মটার লেংথ। ধরো ট্রেনের লেংথকে আমরা টি ধরছি আর প্ল্যাটফর্মের লেংথকে আমরা পি ধরছি, তাহলে তখন এই ডিস্টেন্সটা অতিক্রম করবে যখন কোনো লম্বা অবজেক্টকে অতিক্রম করবে। আচ্ছা, যে স্পিডে অতিক্রম করবে সেই স্পিডটা স্পিড অফ ট্রেনই হবে। কারণ কি? কারণ লম্বা অবজেক্টটা স্থির আছে, তাই ট্রেন যে স্পিডে অতিক্রম করবে সেটা স্পিড অফ ট্রেনই হবে। কিন্তু দ্বিতীয় ঘটনা, ট্রেন যদি কোনো একটা লম্বা অবজেক্টকে অতিক্রম করছে কিন্তু সেই লম্বা অবজেক্টটাও রানিং, যেমনটা ধরো একটা ট্রেন অন্য একটা রানিং ট্রেনকে অতিক্রম করছে, এক্ষেত্রে ট্রেনটা যে ডিস্টেন্স অতিক্রম করবে সেটা হবে ট্রেনের লেংথ, মানে ট্রেন 1 এর লেংথ প্লাস ট্রেন 2 এর লেংথ। যে কোনো লম্বা অবজেক্টকে অতিক্রম করা মানেই ট্রেন ওই লম্বা অবজেক্টটার লেংথ প্লাস নিজের লেংথ দুটোই কভার করবে। কিন্তু এক্ষেত্রে যে স্পিড হবে, যেহেতু দুজনেই মুভমেন্টে আছে, স্পিড হবে যদি সেম ডিরেকশনে যায় তাহলে স্পিড হবে স্পিড অফ ট্রেন 1 মাইনাস স্পিড অফ ট্রেন 2 যদি সেম ডিরেকশনে যায়। আর যদি অপোজিট ডিরেকশনে যায় তাহলে স্পিড হবে স্পিড অফ ট্রেন 1 প্লাস স্পিড অফ ট্রেন 2। তোমরা জানো রিলেটিভ ভেলোসিটির এইটাই হচ্ছে ব্যাপার, সেম ডিরেকশনে গেলে বিয়োগ হয়, বিপরীত ডিরেকশনে গেলে যোগ হয়। তাহলে দুটো জিনিস আমরা বুঝলাম, ট্রেন যদি কোনো ছোট পয়েন্ট অবজেক্টকে অতিক্রম করে তখন ট্রেন যে দূরত্বটা অতিক্রম করে সেটা ট্রেনের নিজের দৈর্ঘ্য, কিন্তু ট্রেন যদি কোনো লম্বা অবজেক্টকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই লম্বা অবজেক্টটার দৈর্ঘ্য দুটোকেই অতিক্রম করে। এবং দ্বিতীয় ব্যাপার কি বললাম, যে ট্রেন যদি কোনো স্থির অবজেক্টকে অতিক্রম করে তাহলে ট্রেন তার নিজের স্পিডেই অতিক্রম করে। কিন্তু এটাই যদি সে কোনো মুভিং অবজেক্টকে, সেটা কোনো মানুষ মুভ করছে অথবা অন্য কোনো ট্রেন মুভ করছে, কোনো মুভিং অবজেক্টকে যখন অতিক্রম করছে তখন ট্রেন কি অতিক্রম করছে? রিলেটিভ ভেলোসিটিতে অতিক্রম করছে। রিলেটিভ রিলেটিভ স্পিডের কেস আমরা আগের দিন বলেছিলাম যে যদি সেম ডিরেকশনে দুটোই যায় তাহলে মাইনাস হয়, যদি অপোজিট ডিরেকশনে যায় তাহলে প্লাস হয়। এতদূর অবধি বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। চলো এই বেসিক জিনিসের ওপর আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করি। ঘন্টায় 60 কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন 9 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? করার চেষ্টা করো।
পারা যাবে? খুবই সহজ প্রশ্ন। বেশ, আচ্ছা, ট্রেনটার গতি ঘন্টায় 60 কিলোমিটার। তোমরা আমাকে বলতে পারবে ট্রেনের যে গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 60 কিলোমিটার, এই গতিবেগটা 60 কিলোমিটার/আওয়ার বলেছে, তো এটা মিটার পার সেকেন্ডে কত হবে? এর জন্য কি করতে হয়? এর জন্য তোমরা জানো 5/18 দিয়ে গুণ করতে হয়। আমি ক্লাসে বলেছিলাম তোমাদের, 6 3 18, 6 10 7। ট্রেনের গতিবেগ হচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 50/3 মিটার যেতে পারে ট্রেন। ট্রেনটা একটা একটা খুঁটিকে অতিক্রম করছে, মানে ট্রেন যে দূরত্বটা যাচ্ছে সেই দূরত্বটা হচ্ছে ট্রেনের লিজের লেংথ, তাই না? ট্রেনের দৈর্ঘ্যটাই। এবং এইটা অতিক্রম করেছে 9 সেকেন্ডে। গতিবেগ 50/3, 9 সেকেন্ডে অতিক্রম করা মানে সে এতটা দূরত্ব যাচ্ছে, এত মিটার। এটা কত? 150 মিটার। তাহলে 150 মিটারটাই বেসিক্যালি ট্রেনের লেংথ। অপশন ডি। বুঝেছো সবাই? ভেরি ইজি ম্যাথ। চলো নেক্সট। 130 মিটার দীর্ঘ এবং 45 কিলোমিটার/ঘন্টা গতিতে ভ্রমণকারী একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য করো। ট্রেন যখন কোনো সেতু অতিক্রম করে, ট্রেন যে দূরত্ব যায় সেটা হচ্ছে ট্রেনের লিজের লেংথ প্লাস ব্রিজের লেংথ। এই দূরত্বটা ট্রেন অতিক্রম করে। ট্রেনের গতিবেগ স্পিড 45 কিলোমিটার/ঘন্টা। তাহলে আমরা এক কাজ করি, এটার সাথে 5/18 গুণ করে দিই, দিয়ে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। 9 2 9 5, 25/2 মিটার পার সেকেন্ড। ট্রেনের গতিবেগ কত? 25/2 মিটার পার সেকেন্ড। ট্রেনটা 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করছে। তাহলে 30 সেকেন্ডে ট্রেনটা যে দূরত্বটা যাবে, যেটাই বেসিক্যালি ট্রেনের লেংথ প্লাস ব্রিজের লেংথ, সেটা হচ্ছে 25/2 ইন্টু 30 সেকেন্ড। 25 ইন্টু 15, 15 5 75 5, 375 মিটার ট্রেনটা যাচ্ছে মোট 30 সেকেন্ডে। এই যতটা গেল এর মধ্যে ট্রেনের নিজের লেংথও আছে, ব্রিজের লেংথও আছে। ট্রেনের লেংথ কত বলে দিয়েছে? 130। তাহলে ব্রিজের লেংথটা কত হবে? 130-এর সাথে কত যোগ করলে 375 আসে? 5 4 245 মিটার হচ্ছে ব্রিজের লেংথ। অপশন সি। ভেরি গুড। চলো পরবর্তী। একটি ট্রেন 36 সেকেন্ডে একটি স্টেশন প্ল্যাটফর্ম অতিক্রম করে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য 54 কিলোমিটার/ঘন্টা হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? করো। ট্রেনটা 36 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম আচ্ছা, ট্রেনের গতিবেগ যেটা দেওয়া হয়েছে, কত দেওয়া হয়েছে? 54 কিলোমিটার/ঘন্টা। এটাকে আগে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। মনে রাখবে ট্রেনের অঙ্ক আমরা যখনই করব বেশিরভাগ সময় গতিবেগটা কিলোমিটার/ঘন্টাতে থাকবে, আর আমাদের এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। বিকজ ম্যাক্সিমাম সময় ট্রেনের দৈর্ঘ্য যত সেকেন্ডে কোনো কিছুকে অতিক্রম করে সেগুলো সেকেন্ড, মিটার এই সবে থাকবে।
তাই কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবে। ওকে, 18×3=54, মানে 15 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনের গতিবেগ। ট্রেন 1 সেকেন্ডে 15 মিটার যায়। ওকে, আচ্ছা, ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে 20 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করা। তাহলে ট্রেনের লেংথ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড তার গতিবেগ, ইন্টু 20 সেকেন্ডে সে অতিক্রম করা মানে 300 মিটার হচ্ছে ট্রেনের লেংথ। এইটা আশা করি পরিষ্কার। এরপর 36 সেকেন্ডে একটি স্টেশন প্ল্যাটফর্ম অতিক্রম করে। আচ্ছা, 36 সেকেন্ডে ট্রেনটা যতটা যাবে সেটা হচ্ছে যে ট্রেনের নিজের লেংথ প্লাস প্ল্যাটফর্মের লেংথ, তাই তো? এটা কত হবে? 36 ইন্টু 20, সরি 36 ইন্টু 15, 15 6 90, 0, 15 3 45, 9 54, 540 মিটার বেসিক্যালি যাচ্ছে। ট্রেনটা কত মিটার যাচ্ছে? 540 মিটার। কতক্ষণে? 36 সেকেন্ডে। 36 সেকেন্ডে ট্রেন বেসিক্যালি ট্রেনের নিজের লেংথ প্লাস প্ল্যাটফর্মের লেংথ দুটোই অতিক্রম করে নিচ্ছে। তাহলে 540-এর মধ্যে ট্রেনের নিজের লেংথ তো রয়েছে, প্ল্যাটফর্মের লেংথ তো রয়েছে। ট্রেনের নিজের লেংথ 300 বলেই আগেই আমরা ক্যালকুলেট করেছি, তাহলে প্ল্যাটফর্মের লেংথ হবে 240 মিটার। অপশন বি। সবাই বুঝেছো আশা করি। ভেরি গুড কোশ্চেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব আমরা। 240 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 24 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। 650 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? করো। দুশো 240 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 24 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য বলাই আছে, কত বলা আছে? 240 মিটার। আচ্ছা, 24 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে 650 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে। আচ্ছা, তোমরা আমাকে বলো, যদি 650 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয় তাহলে ট্রেনটাকে কত দূরত্ব যেতে হবে? এইটা বলো আগে। ট্রেনটাকে কত দূরত্ব কভার করতে হবে? যদি 650 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয় ট্রেনটাকে কত দৈর্ঘ্য যেতে হবে? স্যার, 650 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেতে হবে। তার মানে আমাদেরকে যেতে হবে হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য অলরেডি বলেছে 240 প্লাস 650, তার মানে আমাদের 890 মিটার তাকে যেতে হবে। ওকে, এবার ভালো করে পড়ো। ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য, ট্রেনটা 24 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করে। খুঁটি অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে ট্রেনটা 240 মিটার অতিক্রম করে 24 সেকেন্ডে। ট্রেনটা 890 মিটার কতক্ষণে অতিক্রম করবে? 290 যদি 24 সেকেন্ডে অতিক্রম করে, 890 মিটার অবশ্যই 89 সেকেন্ডে সে অতিক্রম করে ফেলবে। 89 সেকেন্ড উইল বি আওয়ার অ্যান্সার, অপশন বি। সবাই বুঝতে পেরেছি? ইয়েস অর নো? ভেরি গুড। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি মালবাহী ট্রেন 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে এবং 26 সেকেন্ডে 250 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে। মালবাহী ট্রেনের দৈর্ঘ্য কত? পারা তো উচিত সবার। প্রথমে এটা বার করো যে ট্রেনের গতিবেগটা মিটার পার সেকেন্ডে কত? 72 কিলোমিটার প্রতি ঘন্টা দিয়েছে, ইন্টু 5/18, 18 4 4 5 20, 20 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনের গতিবেগ। 20 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনের গতিবেগ।
ওকে, 26 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে যার দৈর্ঘ্য 250 মিটার। তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানেই ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা, অ্যান্ড এটা অতিক্রম করে 26 সেকেন্ডে। ট্রেনের গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, সো 520 মিটার অতিক্রম করে। এই 520-র মধ্যে দুটো জিনিস রয়েছে, এক প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত হওয়া উচিত? 270। 270 আর 250 মিলেই 520 হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 270। ভেরি গুড এভরিওয়ান। পরবর্তী প্রশ্ন, একটা ট্রেন 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে যথাক্রমে 60 মিটার এবং 250 মিটার দৈর্ঘ্যের দুটো সেতু অতিক্রম করে। তার মানে ট্রেনটা, আচ্ছা একটুখানি গোলমাল হয়েছে, 60 সেকেন্ডে 60 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করে আর 100 সেকেন্ডে 250 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটা 100 সেকেন্ডে যে দৈর্ঘ্যটা অতিক্রম করে সেটা কত? 250 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম, মানে ট্রেনের নিজের লেন্থ প্লাস 250 মিটার অতিক্রম করে। আর ট্রেনটা 60 সেকেন্ডে অতিক্রম করে 60 মিটার একটা দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম, মানে ট্রেনের নিজের লেন্থ প্লাস 60 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম। আমরা যদি এই দুটোকে বিয়োগ করে দিই, 100 মাইনাস 60, ট্রেনটা 40 সেকেন্ডে কতটা দৈর্ঘ্য অতিক্রম করে? টি আর টি কেটে যাবে। 40 সেকেন্ডে ট্রেনটা 190 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে। 40 সেকেন্ডে যদি ট্রেনটা 190 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে ট্রেনটা 10 সেকেন্ডে কতটা অতিক্রম করে? এইটা আমাকে আগে বলো তো স্যার। 10 সেকেন্ডে 190/4 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে, এটা কোনো সন্দেহ আছে? ট্রেনটা যদি 40 মিনিটে 190 মিটার অতিক্রম করতে পারে, ট্রেনটা 10 সেকেন্ডে 190/4 মিটার অতিক্রম করবে। এবার বলো 60 সেকেন্ডে কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে? 60 সেকেন্ডে স্যার, 60 সেকেন্ডে ট্রেনটা 190/4 ইন্টু 6 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। এটা কত ক্যালকুলেট করা যাক? 2 2 4, 2 9 18, 95, 3। ট্রেনটা 60 সেকেন্ডে 285 মিটার অতিক্রম করে। একটা ট্রেন 60 সেকেন্ডে কত মিটার দৈর্ঘ্য অতিক্রম করে? 285 মিটার। আচ্ছা, ট্রেনটা তো 60 সেকেন্ডে 60 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম অতিক্রম করছিল, তাহলে নিশ্চয়ই এখান থেকে যদি আমরা 60 মিটার বিয়োগ করে দিই, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা কোথাও কি ভুল হলো? 1 মিনিট হোল্ড করো তো সবাই। আচ্ছা সরি, এখানে অ্যাকচুয়ালি বাংলা কোশ্চেনটাতে একটু ডেটা মিসম্যাচ আছে। হ্যাঁ, বাংলা ইংরেজি কোশ্চেনটাই ঠিক আছে, বাংলা কোশ্চেনটাতে একটু ডেটা মিসম্যাচ আছে, তার জন্যই ভুল এসছে। ট্রেনটা, বাংলা কোশ্চেনটাতে একটু ডেটা মিসম্যাচ আছে, কারেকশন করে নিতে হবে। একটা ট্রেন আছে, আমি বাংলা কোশ্চেনটা কেটে দিয়েছি, চলো ইংলিশটা দেখেই কোশ্চেনটার উত্তর করা যাক। একটা ট্রেন পাসেস টু ব্রিজ, একটা দৈর্ঘ্য 500 মিটার, একটা দৈর্ঘ্য 250 মিটার ইন 100 সেকেন্ড, 60 সেকেন্ড, মানে ট্রেনটা 100 সেকেন্ডে অতিক্রম করে একটা 500 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম।
তার মানে ট্রেনটা 500 মিটার প্লাস ট্রেনের নিজের লেন্থ অতিক্রম করে, আর 60 সেকেন্ডে অতিক্রম করে 250 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম। তার মানে 250 মিটার প্লাস ট্রেনের নিজের লেন্থ অতিক্রম করে। আমরা যদি বিয়োগ করি তাহলে 40 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করে, এটা বাদ দিয়ে দাও, 250 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে। 40 সেকেন্ডে 250 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে। ওকে, আচ্ছা আমাকে তোমরা একটাই জিনিস বলো, ট্রেনটা 40 সেকেন্ডে যদি 250 মিটার অতিক্রম করে, ট্রেনটা 100 সেকেন্ডে কত মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে? স্যার 40 সেকেন্ডে 250, 1 সেকেন্ডে 250 বাই 40, আর 100 সেকেন্ডে ইন্টু 100। ক্যালকুলেট করা যাক, 0 0 বাদ দিয়ে দাও, 4 25, 625 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে ট্রেনটা 40 সেকেন্ডে, সরি 100 সেকেন্ডে। 40 সেকেন্ডে 250 মিটার, 100 সেকেন্ডে 625 মিটার। আচ্ছা ট্রেনটা তো 100 সেকেন্ডে পুরো 500 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে নেয়, কিন্তু প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে 500 প্লাস টি। তার মানে এর মধ্যেই দুটো জিনিস লুকিয়ে, এক হচ্ছে 500 মিটার প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য আরামসে বোঝা যাচ্ছে 125 মিটার। ভেরি গুড, অপশন এ ইজ দ্য অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড। চলো পরবর্তী প্রশ্নে যাব। 280 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে। 220 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে এটি কত সময় নেবে? একদম বেসিক কোশ্চেন, সবাই করো। ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা, তার মানে 60 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, 6 3 18, 6 10 60, 50/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। ট্রেনটা 280 মিটার দৈর্ঘ্যের, আর ট্রেনটাকে 220 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে। তাহলে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, 280 প্লাস 220 সমান 500 মিটার। গতিবেগ হচ্ছে 50/3, তাহলে যে টাইমটা লাগবে 500 ডিভাইডেড বাই 50/3। এটা করলে কত আসছে? 3 ওপরে উঠে যাবে, 100, 300 সেকেন্ড আসছে কি? কত সময় নেবে, তাই না? এখানে মিটার চলে এসছে, সবকটা অপশনগুলো নেই। হ্যাঁ 300 সেকেন্ড লাগবে। অ্যান্সার উইল বি 300 সেকেন্ড। অ্যাকচুয়ালি অ্যান্সার 300 সেকেন্ড হবে। ভেরি গুড। মিটার রয়ে গেছে, মানে আগের লেন্থ গুলোই রয়ে গেছে এখানে, আগের অপশনগুলো। চলো পরবর্তী প্রশ্ন। একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, 36 সেকেন্ডে 170 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করে, ট্রেনের গতি কত? একটা ট্রেন 12 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করে। ট্রেনটা একটা খুঁটি অতিক্রম করা মানে শুধু ট্রেনের নিজের লেন্থটাকে অতিক্রম করা, কিন্তু ট্রেনটাকে যদি একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয় তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এখানে টাইম লাগছিল 12 সেকেন্ড, এখানে টাইম লাগছে 36 সেকেন্ড। ওকে, আমার কাছে কথা হচ্ছে ওপরের থেকে নিচে কত সেকেন্ড বেশি? 24 সেকেন্ড বেশি লাগছে কেন? এটা হচ্ছে প্রশ্ন। কেন লাগছে 24 সেকেন্ড বেশি? কারণ
নিচের কেসটাতে এই এক্সট্রা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 170 মিটার অতিক্রম করতে হচ্ছে, তাই 24 সেকেন্ড বেশি লাগছে। তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলতে পারি ট্রেনটা 24 সেকেন্ডে 170 মিটার যায়। ট্রেনটা 1 সেকেন্ডে যায় 170/24 মিটার পার সেকেন্ড। ট্রেনের গতিবেগ 170/24 মিটার পার সেকেন্ড, কিন্তু অপশনগুলো সব কিলোমিটার পার ঘন্টায় আছে। তাহলে 170/24 ইন্টু 18/5 কিলোমিটার পার ঘন্টা। ওকে, 6 3 18, 6 4 24, 5 3 15, 4 20। ওকে, 2 2 4, 2 17, 51/2, 25.5 কিলোমিটার পার ঘন্টা। অপশন বি। বুঝেছো সবাই? চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আবার বলবো, আমি বলছি ট্রেনটা যখন একটা খুঁটি অতিক্রম করছিল তখন শুধু নিজের দৈর্ঘ্যই অতিক্রম করছিল। যখন প্ল্যাটফর্ম অতিক্রম করছে 170 মিটারে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে। ওপরে 12 সেকেন্ড লাগছিল, এখন 36 সেকেন্ড লাগছে। এই 24 সেকেন্ড এক্সট্রা কেন লাগলো? কারণ এই 170 মিটার প্ল্যাটফর্মটা অতিক্রম করতে হচ্ছে তাই। তাহলে ট্রেনটা 24 সেকেন্ডে 170 মিটার যায়, 1 সেকেন্ডে 170/24 মিটার যায়। তাহলে ট্রেনের গতিবেগ কত? 170/24 মিটার পার সেকেন্ড। আমি কিলোমিটার পার ঘন্টায় করলাম, তার জন্য 18/5 দিয়ে গুণ করে নিলাম। 25.5 কিলোমিটার পার ঘন্টা উত্তর আসছে। বুঝেছো? চলো পরবর্তী। একটি ট্রেন 12 সেকেন্ডের মধ্যে একটি খুঁটি অতিক্রম করে, কত সময়ে এটি একটি সুড়ঙ্গ অতিক্রম করবে যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ? দেখো, প্রথমে ট্রেনটা 12 সেকেন্ডের মধ্যে একটি খুঁটি অতিক্রম করে। একটা খুঁটি অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের লেন্থকে অতিক্রম করা। এইটাতে টাইম লাগে 12 সেকেন্ড। এবার তাকে একটা সুড়ঙ্গ অতিক্রম করতে হবে যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে ট্রেনের দৈর্ঘ্য যদি টি আমরা ধরেছি, তাকে যে সুড়ঙ্গটা অতিক্রম করতে হবে তার দৈর্ঘ্য হচ্ছে 2t। আচ্ছা, সুড়ঙ্গ অতিক্রম করতে গেলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, বা সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এই দুটো একসাথে অতিক্রম করতে হবে, তার মানে টোটাল 3t অতিক্রম করতে হবে। তার যদি টি দৈর্ঘ্য অতিক্রম করতে 12 সেকেন্ড টাইম লাগে, 3t দৈর্ঘ্য অতিক্রম করতে কত সেকেন্ড টাইম লাগবে? উত্তর হবে 36 সেকেন্ড। সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড কোশ্চেন। পরবর্তী, এটি ট্রেন, এটি প্ল্যাটফর্ম যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের সমান অতিক্রম করে 22 সেকেন্ডে। কত সময়ে এটি একটি সেতু অতিক্রম করবে যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের দ্বিগুণ? করো। সরি। আচ্ছা, প্রথম ঘটনাতে বলা হয়েছে একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যের সমান। ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য টি, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও টি। তাহলে তাকে মোট অতিক্রম করতে হচ্ছে বেসিক্যালি 2t দৈর্ঘ্য। এই 2t দৈর্ঘ্য অতিক্রম করতে তার টাইম লাগছে কতটা?
22 সেকেন্ড। এবার বলেছে ট্রেনটাকে অতিক্রম করতে হবে একটা সেতু যার দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের দ্বিগুণ। আচ্ছা, সেতুটার দৈর্ঘ্য, এটা ছিল প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেতুটার দৈর্ঘ্য হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের দ্বিগুণ, মানে 2t দৈর্ঘ্য হচ্ছে সেতুটার দৈর্ঘ্য। আচ্ছা, সেতু অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করতে হবে, তাহলে বেসিক্যালি এবার 3t দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 2t দৈর্ঘ্য অতিক্রম করতে যদি 22 সেকেন্ড টাইম লাগে, 3t দৈর্ঘ্য অতিক্রম করতে তার 33 সেকেন্ড সময় লাগবে। অপশন ডি। পরবর্তী প্রশ্ন, ঘন্টায় 70 কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটি, 21 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। এটি কত সময়ে ট্রিপল দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে তা খুঁজে বের করো। ধরো এটা একটা ট্রেন, এই ট্রেনটা যদি একটা খুঁটি অতিক্রম করতে হয় তাহলে তার টাইম লাগে কত? 21 সেকেন্ড, সরি 12 সেকেন্ড, 21 নয় 12। ট্রেনটাকে যদি ওই খুঁটি অতিক্রম করতে টাইম লাগে 12 সেকেন্ড, আর খুঁটি অতিক্রম করা মানে শুধু এই ট্রেনটার লেন্থকে অতিক্রম করা। এবার ট্রেনটা যদি একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তার মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, মানে এই ওপরে যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ ট্রেনের এটাও অতিক্রম করবে, প্লাস একটা প্ল্যাটফর্ম, এটা ধরো প্ল্যাটফর্ম, এটাও অতিক্রম করবে। নাও ট্রেনের নিজের দৈর্ঘ্যটুকু অতিক্রম করতে তো তার 12 সেকেন্ডই টাইম লাগে, তাহলে এখানেও তার 12 সেকেন্ডই টাইম লাগবে। শুধু এইটুকু দৈর্ঘ্যটা অতিক্রম করার জন্য তার এক্সট্রা 9 সেকেন্ড টাইম লাগছে, তাই না? 21 সেকেন্ড, 21 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করছে। আচ্ছা চলো প্ল্যাটফর্মটাকে না একটু ছোট করি, প্ল্যাটফর্মটাকে একটু ছোট করি, ধরো এইটা হচ্ছে প্ল্যাটফর্ম, এই দৈর্ঘ্যটা অতিক্রম করতে তার এক্সট্রা 9 সেকেন্ড টাইম লাগছে। এবার বলেছে যে কত সময় এটি ট্রিপল দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম, মানে আগে যার প্ল্যাটফর্ম ছিল তার ট্রিপল দৈর্ঘ্য, তার মানে এবার বলতে চাইছে যে ট্রেনটা, এইটা ধরো ট্রেনটা প্লাস একটা প্ল্যাটফর্ম, দুটো প্ল্যাটফর্ম, তিনটে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ট্রিপল দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম, এইটা অতিক্রম করতে কার কত সময় লাগবে? নাও এখানে তো তার 12 সেকেন্ড টাইম লাগছিল, এইটা অতিক্রম করার জন্য 9 সেকেন্ড, আরো 9 সেকেন্ড, আরো 9 সেকেন্ড, টোটাল এই টাইমটা তার লাগবে। কত হচ্ছে এটা? 39 সেকেন্ড অ্যাকচুয়ালি তার টাইম লাগবে। বুঝেছো সবাই? ভেরি ইজি কোশ্চেন, কিন্তু ছবিটা মাথার মধ্যে থাকা চাই। সবাই বুঝেছে, হ্যাঁ কি না? চলো নেক্সট। আচ্ছা তাহলে বেসিক টাইপের ট্রেনের যে প্রবলেম, দৈর্ঘ্য গতিবেগ সংক্রান্ত আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা একটু অন্যরকম কোশ্চেনে যাব। একটি নির্দিষ্ট ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার, ট্রেনটি যেদিকে যাচ্ছে সেই একই দিকে 5 কিলোমিটার ঘন্টায় 5 কিলোমিটার বেগে ছুটতে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে। ট্রেনটি লোকটিকে পুরোপুরি অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেয়, তাহলে ট্রেনের গতি কত? ভেরি গুড কোশ্চেন। আচ্ছা তোমরা বলবে ট্রেনটা একটা ব্যক্তিকে অতিক্রম করছে, যে ব্যক্তিটা ছুটছে, কিন্তু ট্রেন যখন একটা ব্যক্তিকে অতিক্রম করে ট্রেন কতটা দৈর্ঘ্য অতিক্রম করে, শুধু এইটুকু বলো।
ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে, ট্রেন কতটা দৈর্ঘ্য অতিক্রম করে বলো? স্যার ট্রেনের নিজের লেংথে অতিক্রম করে, তাই না? তাহলে এখানে বেসিক্যালি 125 মিটার সে দৈর্ঘ্য অতিক্রম করছে। ট্রেনের নিজের লেংথ কত? 125 মিটার। আচ্ছা, যে স্পিড নিয়ে অতিক্রম করছে, এই স্পিডটা কি ট্রেনের স্পিড নাকি এদের মাঝখানে রিলেটিভ স্পিড? দেখতে হবে যে ব্যক্তিটা কি স্থির আছে নাকি ছুটছে। ব্যক্তিটা ছুটছে, তার মানে এখানে রিলেটিভ স্পিড কাজ করবে। এখন একই দিকে ছুটছে নাকি অপোজিট দিকে ছুটছে? ট্রেনটি যেদিকে যাচ্ছে সেই একই দিকে, তার মানে এইখানে রিলেটিভ স্পিড হবে ট্রেনের স্পিড মাইনাস ব্যক্তির স্পিড। ট্রেনের স্পিড কত আমি জানি না, এস ধরে নিলাম, এস টি। আর ব্যক্তির স্পিড দেওয়া আছে 5 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা। এইটা হচ্ছে তাদের মাঝখানে যে বেগে তারা অতিক্রম করছে, রিলেটিভ স্পিড। প্লাস মাইনাস, যেহেতু একই দিকে যাচ্ছে। ট্রেনটি লোকটিকে অতিক্রম করতে টাইম নেয় টি ইকুয়ালস টু 10 সেকেন্ড। আচ্ছা, 10 সেকেন্ডে ট্রেনটা যদি এই 125 মিটার অতিক্রম করে নেয়, তাহলে অ্যাকচুয়ালি রিলেটিভ স্পিডটা কত? স্যার রিলেটিভ স্পিডটা হচ্ছে 125/10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় করার জন্য আমি 18/5 দিয়ে গুণ করে দিলাম। 2 9 18, 2 5 5 25, 5 25। তার মানে ট্রেনের আর মানুষের মধ্যে যে রিলেটিভ স্পিড সেটা হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। আর এটাই বেসিক্যালি এর সাথে ইকুয়াল। তার মানে ট্রেনের স্পিড মাইনাস 5 ইকুয়ালস টু 45। ট্রেনের স্পিড হচ্ছে 45 প্লাস 5, দ্যাট ইজ 50 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনের স্পিড কত? 50 কিলোমিটার পার ঘন্টা। আশা করি বুঝেছো সবাই। রিলেটিভ স্পিডের প্রবলেম এগুলো। চলো পরবর্তী প্রশ্নে যাব। 50 মিটার দৈর্ঘ্যের একটি মালবাহী ট্রেন 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে। একজন ব্যক্তি একটি যাত্রীবাহী ট্রেনে বসে আছেন যা একই দিকে 18 কিলোমিটার ঘন্টা গতিতে চলছে। যাত্রীবাহী ট্রেনে বসে থাকা ব্যক্তিকে মালবাহী ট্রেন কত সেকেন্ডে অতিক্রম করবে? করো। আচ্ছা, ট্রেনটা কাকে অতিক্রম করছে? ট্রেনটা অতিক্রম করছে একজন ব্যক্তিকে, তাই না? যদিও ব্যক্তিটা মালবাহী ট্রেনে বসে আছে, কিন্তু আলটিমেটলি ট্রেনটা একজন ব্যক্তিকেই অতিক্রম করছে। হ্যাঁ, ব্যক্তিটা স্থির নয়, ব্যক্তিটারও স্পিড আছে, কারণ ব্যক্তিটা একটা অন্য ট্রেনে বসে আছে, তাই স্পিড আছে। ব্যক্তিটার স্পিড কত? 18 কিলোমিটার পার ঘন্টা, তাই না? যাত্রীবাহী ট্রেনে বসে থাকা মাল। আচ্ছা, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে ওই যে ব্যক্তিটা বসে আছে যাত্রীবাহী ট্রেনে, যাত্রীবাহী ট্রেনের কথা ভুলে যাও, শুধুমাত্র ভাবো যে ট্রেন আর একটা মানুষ। এই মানুষটার স্পিড 18 কিলোমিটার পার ঘন্টা, কারণ মানুষটা যাত্রীবাহী ট্রেনে বসে আছে। ওকে, মানুষটার স্পিড। এই মানুষটাকে অতিক্রম করবে ট্রেনটা। ট্রেনের গতিবেগ কত? 54 কিলোমিটার পার ঘন্টা। আর মানুষটার গতিবেগ 18 কিলোমিটার পার ঘন্টা। একই দিকে যাচ্ছে? হ্যাঁ, একই দিকে যাচ্ছে। কতক্ষণ এই মানুষটা অতিক্রম করবে? স্যার মানুষকে অতিক্রম করা মানে ট্রেন যে দৈর্ঘ্যটা অতিক্রম করবে সেটা ট্রেনের নিজের লেংথ, এবং ট্রেনের নিজের লেংথ কত? 50 মিটার। ওকে, 50 মিটার। এবং যে স্পিডে অতিক্রম করবে, যেহেতু মানুষটাও গতিবেগে আছে, রিলেটিভ স্পিড, এখানে রিলেটিভ স্পিড কত হবে? ট্রেনের দৈর্ঘ্য দ্যাট ইজ 50 মিটার মাইনাস, ট্রেনের গতিবেগ
দ্যাট ইজ কত, ট্রেনের গতিবেগ কত, 54 কিলোমিটার/ঘন্টা, তাই তো? ট্রেনের গতিবেগ 54 কিলোমিটার/ঘন্টা মাইনাস মানুষের গতিবেগ 54 - 18, কত আসছে? 54 - 18 36 কিলোমিটার/ঘন্টা। কিন্তু আমাদের চাই কি 36 কিলোমিটার/ঘন্টা না, আমাদের চাই মিটার/সেকেন্ডে। তাহলে 36 × 5 × 18 মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড। তাহলে ট্রেনটাকে এই দূরত্ব অতিক্রম করতে হবে, এই স্পিডে অতিক্রম করতে হবে, যে টাইম লাগবে 50/10 মিটার/সেকেন্ড, দ্যাট ইজ 5 সেকেন্ড। 5 সেকেন্ড সময়ে সে অতিক্রম করে নেবে, বুঝেছো? ভেরি গুড। একটি 50 মিটার দীর্ঘ ট্রেন একই দিকে যাওয়া অন্য ট্রেনে বসে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতি 40 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে দ্বিতীয় ট্রেনের গতি খুঁজে বার করো। খুবই সহজ প্রবলেম, করার চেষ্টা করো সবাই। চলো করার চেষ্টা করো, অ্যান্সার বলি। 50 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একজন ব্যক্তিকে অতিক্রম করে। ব্যক্তিটা কি স্থির? না, ব্যক্তিটা একটি অন্য ট্রেনে বসে আছে, তাই স্থির নয়। এখন ব্যক্তিরও যা গতি, ওই দ্বিতীয় ট্রেনটারও যা গতি, মানে আমাদেরকে ব্যক্তির গতিবেগ বের করতে হবে, তাহলে আমরা দ্বিতীয় ট্রেনের গতিবেগ পেয়ে যাব। ট্রেনটা একটা মানুষকে অতিক্রম করছে, মানে যে দৈর্ঘ্যটা অতিক্রম করছে সেটা ট্রেনের নিজের দৈর্ঘ্য, দ্যাট ইজ 50 মিটার। ট্রেনটা যে সময় লাগাচ্ছে ওই মানুষটাকে অতিক্রম করতে, সময়টা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি ট্রেন আর ওই মানুষটার মধ্যে রিলেটিভ স্পিড হচ্ছে 50/10, দ্যাট ইজ 5 মিটার/সেকেন্ড। কিন্তু এটাকে আমরা কনভার্ট করে নিই কিলোমিটার/ঘন্টাতে। তার জন্য 18/5 দিয়ে গুণ করে নাও। 18 কিলোমিটার/ঘন্টা হচ্ছে রিলেটিভ স্পিড ওর দুজনের মাঝখানে। রিলেটিভ স্পিড মানে এখানে আসবে ট্রেনের স্পিড মাইনাস মানুষটার স্পিড, যেহেতু এরা একই দিকে যাচ্ছে, তাই তো? একই দিকে যাওয়া, তাহলে এই দুটোই হচ্ছে, বিয়োগফল হচ্ছে 18। প্রথম ট্রেনের গতিবেগ 40 বলা আছে, মানে ট্রেনটার গতিবেগ 40। তাহলে দ্বিতীয় মানুষটার গতিবেগ যা, এটাই দ্বিতীয় ট্রেনের গতিবেগ। দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 40 থেকে 22 বিয়োগ করলে 18 আসে, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 22 কিলোমিটার/ঘন্টা। অপশন এ। ঠিক আছে, ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাব। দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার/ঘন্টা এবং 90 কিলোমিটার/ঘন্টা গতিতে বিপরীত দিকে অগ্রসর হচ্ছে। তাদের দৈর্ঘ্য যথাক্রমে 1.10 কিলোমিটার এবং 0.9 কিলোমিটার। ধীর গতি ট্রেনটি দ্রুতগামী ট্রেনটিকে অতিক্রম করতে কত সময় নেবে? করো। দুটি ট্রেন, তাদের গতিবেগও বলা আছে, বিপরীত দিকে অগ্রসর হচ্ছে, তার মানে তারা যে স্পিডে একে অপরকে অতিক্রম করবে সেটা হচ্ছে 60 + 90, দ্যাট ইজ 150 কিলোমিটার/ঘন্টা।
তারা যখন নিজেদেরকে অতিক্রম করবে, এখানে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হবে দুটো ট্রেনের লেংথ। কত? 1.1 একটা, 0.9 কিলোমিটার একটা, তার মানে মোটামুটি 2 কিলোমিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। এই 2 কিলোমিটার দৈর্ঘ্য অতিক্রম করতে এই গতিবেগে কতটা সময় লাগবে স্যার? 2/150 ঘন্টা সময় লাগবে। 2/150 ঘন্টা মানে 2/150 ইন্টু 3600 সেকেন্ড। 1 ঘন্টা 3600 সেকেন্ড। 0 0 বাদ দিয়ে দাও। 15 2 30, 15 4 60, 48 সেকেন্ড টাইম লাগবে। একদমই সিম্পল অঙ্ক, অপশন বি। চলো পরবর্তী প্রশ্ন। দুটো ট্রেন যাদের লেংথ হচ্ছে ইকুয়াল, তারা প্যারালাল লাইনে যাচ্ছে ইন দ্য সেম ডিরেকশন। একটা 46 কিলোমিটার পার আওয়ার আর একটা 36 কিলোমিটার পার আওয়ার। ফাস্টার ট্রেন পাসেস দ্য স্লোয়ার ট্রেন ইন 36 সেকেন্ড দ্য লেংথ অফ ইচ ট্রেন। দুটো ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করতে 36 সেকেন্ড টাইম নিচ্ছে। দুটো ট্রেনের দৈর্ঘ্য কত? দুটো ট্রেনের দৈর্ঘ্য আলাদা আলাদা করতে হবে। অবশ্যই দুটো ট্রেনের দৈর্ঘ্য সমান, এখানে বলেই দিয়েছে। খুবই সহজ অঙ্ক, করার চেষ্টা করো সবাই। চলো, দুটো ট্রেনের লেংথ সেম, তারা যেহেতু অপোজিট ডিরেকশনে যাচ্ছে, এখানে রিলেটিভ স্পিড কাজ করবে। রিলেটিভ স্পিড হবে 46 প্লাস 36 কিলোমিটার পার আওয়ার। 102 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে তাদের মাঝখানে স্পিড। এটাকে এক কাজ করো, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও 5/18 দিয়ে গুণ করে, তাই তো? 2 9 18, 51, 5 একে 5, 5 5 25, 225/2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে, এই কি হলো, সরি, ছেচল্লিশ আর 36 তো 82 হয়। 82 ইন্টু 5/18, 2 9 18, 2 41, 5 একে 5, 5 4 20, 205/9 মিটার পার সেকেন্ড। 205/9 মিটার পার সেকেন্ড 85/3 আসছে। ওকে, ট্রেনটা 36 সেকেন্ডে এই কাজটা সেরে ফেলে। কত সেকেন্ডে? 36 সেকেন্ডে। তার মানে তারা যে ডিস্টেন্স কভার করে এই 36 সেকেন্ডে, সেটা হচ্ছে 205/9 ইন্টু 36, এত মিটার। কত মিটার এটা? 9 4, 4 5 20, 0 হাতে 2, 4 0, 820 মিটার ট্রেনটা অতিক্রম করে নেয়। দুটো ট্রেন, যেহেতু ট্রেন দুটোর লেংথ সেম, তারা 820 মিটার টোটাল দৈর্ঘ্য অতিক্রম করে। 410 মিটার হচ্ছে এক একটা ট্রেনের দৈর্ঘ্য। লেংথ অফ ইচ ট্রেন, ইচ ট্রেন 410 মিটার। এটাই কি সবার এসেছে নাকি কোথাও ভুল হলো? সেম ডিরেকশনে যাচ্ছে, আচ্ছা সেম ডিরেকশনে যাচ্ছে, সরি। ট্রেন দুটো সেম ডিরেকশনে যাচ্ছে। রিলেটিভ স্পিড উইল বি ইকুয়ালস টু 46 মাইনাস 36, দ্যাট ইজ 10 কিলোমিটার পার আওয়ার। দ্যাট ইজ 5/18 দিয়ে গুণ করে দাও, 50/18 মিটার পার সেকেন্ড, তাই তো? এবার ঠিক আছে আশা করি। তারা 36 সেকেন্ডে অতিক্রম করে, তাই তো?
টাইম হচ্ছে 36 সেকেন্ড, তাহলে তারা যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে 50/18 ইন্টু 36, দ্যাট ইজ 100 মিটার তারা অতিক্রম করে। এবং তারা যখন একে অপরকে ক্রস করছে তাহলে এখানে বেসিক্যালি দুটো ট্রেনেরই লেন্থ অতিক্রম করছে, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 50-50 করে 50 মিটার। ভেরি গুড, বুঝেছো সবাই? ইয়েস আর নো? ভেরি গুড। তাহলে এই হচ্ছে টোটাল ট্রেনের প্রবলেম, আমরা মোটামুটি কভার করলাম ট্রেনের যা যা ধরনের প্রবলেম আসতে পারে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? নেক্সট দিন আমরা বোট অ্যান্ড স্টিম চ্যাপ্টার করব। আজকের মতো এখানেই থাকলো, থ্যাংক ইউ।